শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বিশ্বের যে প্রান্ত থেকেই আপনি বা আপনারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে, আপনাদের সবাইকে স্বাগত আজকের আয়োজনে। দর্শক, উঠানের একধারে অথবা টবে বেড়ে ওঠা ছোট বীজদানা থেকে জন্ম নেওয়া অঙ্কুর দেখতে দেখতেই একসময় বড় মহিরুহে পরিণত হয়। একইভাবে মাতৃগর্ভের অন্ধকারে ভ্রূণ থেকে জন্ম নেওয়া মানব শিশু একদিন পৃথিবী জুড়ে নিজের অস্তিত্বের জানান দেয়। এই সবটাই এক জাগতিক নিয়মের খেলা, যে খেলার অংশ আমরা সবাই। অবিরাম অবিরত এই খেলার মাঝেই চলে যাপিত জীবনের রোজ নামচা। বছর ঘুরে ফি বছর নিয়ম করে আসে জন্ম, আসে মৃত্যু, আসে যায় কান্না হাসির আনন্দ বেদনার নানা মুহূর্ত। দর্শক, আজকের তারকালাপেও তেমনই আবেগী মুহূর্তে আমাদের অভিনয় অঙ্গনের একজন ভীষণ প্রিয় আর চেনা মানুষ আমাদের অতিথি হয়েছেন। তিনি হচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার। শুভ সকাল দীপা আপু। শুভ সকাল। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। একবার বললে হবে না, আবার বলি শুভ জন্মদিন। শুভ জন্মদিন। অনেক অনেক থ্যাংক ইউ। কেমন আছো তুমি? আমি তো মাশাআল্লাহ খুব ভালো আছি। এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি সবসময় খুব ভালো থাকো, এটা কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় একটাই জীবন, এবং এই যে সময়টা পার করছি এটা আসলে ওয়ান টাইম, এই টাইমটা আর ফিরে আসবে না, যে কারণে প্রতিটা মুহূর্ত আমি ভালো থাকার চেষ্টা করি এবং এনজয় করার চেষ্টা করি। সেটা শুনবো, জীবনটাকে কিভাবে উপভোগ করো প্রতিনিয়ত। তার আগে জন্মদিন, যেহেতু একটু জন্মদিনেই আসি না, কেমন লাগছে এই মুহূর্তে? জন্মদিন মানে তো স্পেশাল। জন্মদিন মানে স্পেশাল, এবং তার চেয়েও যে এরকম আয়োজনগুলো আসলে জন্মদিনটাকে আরও স্পেশাল করে তোলে। না হলে তো খুব সিম্পলই থেকে যেত। এই যে প্রত্যেক বছর মনে করে আর টিভি আমাকে ডাকে, তোমাদের সাথে কথা বলি, দর্শকের সামনে হাজির হই, এইসব মিলে এই যে আমাকে যে স্পেশালভাবে প্রেজেন্ট করছে, এই জন্য খুব খুব ভালো লাগছে। কেমন ছিল জন্মদিনের প্রথম প্রহর শুনবো, কিন্তু তার আগে খুব ছোট করে দর্শককে একটু আমন্ত্রণ জানিয়ে নেই। দর্শক দেখে নিয়েছেন তো কে আছেন আজ আমাদের অতিথির আসনে, তাই আমাদের শোবিজের এই প্রিয় 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 অভিনেত্রীর সঙ্গে গল্পে যোগ দিতে হলে অথবা জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। কেমন করে শুরু করলে বলো? বাবুরা নিশ্চয়ই ঘুমেছিল? হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু স্কুল থাকে সকালে, ওরা তো অনেক আর্লি ঘুমিয়ে যায়। ছেলের পরীক্ষা চলছে, ওরা নর্মালি 8:30 9টার মধ্যে ঘুমিয়ে যায়। মানে প্রথম প্রহর বলতে যে লটস অফ মেসেজ, তারপর উইশ, এগুলো আসলে অনেক, এখন ফেসবুকের যুগে তো অনেক নর্মাল মানুষও উইশ করার সুযোগ পায়। সবকিছু মিলে আসলে নিজেকে অনেক স্পেশাল মনে হয়। আজকে সকালটাও খুব স্পেশাল ভাবে গিয়েছে, এই গল্পটা একটু শুনতে চাই। স্পেশাল আসলে হওয়া শুরু করেছে গতকালকে থেকে। আমার তো আসলে অনেক সার্কেল, অনেক, আমি পার্সোনালি অনেক সোশ্যাল একটা মানুষ, মানুষের সাথে মিশতে পছন্দ করি, এবং অনেক ফ্রেন্ড, অনেক মানুষের সাথে আমি বিভিন্ন সেক্টরে। একটা সার্কেল আছে আমার ছেলের স্কুলের, মানে প্যারেন্টসরা, তাদের সাথে একটা সার্কেল আছে। তারা কালকে তাদেরকে খাইয়েছি, তাদেরকে বার্থডে উপলক্ষে তারা সবাই এসছে, প্রায় 13-14 জন। শাড়ি গিফট করেছে, গয়না গিফট করেছে, তো তাদের অনারে, তাদেরকে রেসপেক্ট করার জন্য তাদের এই কাপড়টা পরে এসেছি। খুব মানে খুবই ভালো লেগেছে যে এটা বার্থডে প্রথম গিফট। কালকে সারাদিন তাদের উইশ ছিল, তারপর আবার তারা আজকে আমাকে খাইয়েছে সকালবেলা নাস্তা, তাদের সাথে আবার ব্রেকফাস্ট করতে গেছি। তো এই যে তারা এত সুন্দরভাবে, এত স্পেশালভাবে আসলে ট্রিট করে, আমিও ট্রাই করি আসলে সবাইকে স্পেশাল ট্রিট করার এবং সবাইকে যথাযথ সম্মানটা দেওয়ার। সব কিছু মিলে আসলে খুব ভালো লেগেছে এবং ভালো লাগার মধ্যেই আছি, এবং আজকে সারাদিনই খুব ভালো যাবে ইনশাআল্লাহ, এটা আমাদেরও প্রত্যাশা। দীপাপু, তুমি তো জানো যে যিনি আমাদের অতিথি হয়ে আসেন তার জন্য আমরা খুব ছোট্ট করে তথ্যচিত্র তৈরি করে থাকি, তো তোমাকে নিয়ে তৈরি করা তথ্যচিত্রটি একটু দেখে নিতে চাই। বাংলাদেশের শোবিজ অঙ্গনে জনপ্রিয় ও কুশলী অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয়, উপস্থাপনা অথবা নামকরা পণ্যের বিজ্ঞাপন সবখানেই তার পদচারণা। 28 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বাবা খন্দকার সুলতান উদ্দিন, মা জ্যোতিকা আক্তার। পরিবারে 2 বোনের মধ্যে ছোট দীপা খন্দকার প্রাতিষ্ঠানিক শিক্ষায় গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন।
টেলিভিশন নাটকে তার অভিষেক 1999 সালে কাকতাড়ুয়া নাটকের মাধ্যমে। এরপর অসংখ্য জনপ্রিয় একক নাটক এবং ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জননী, মায়ানিগম, কাকতাড়ুয়া, শেয়ারবাজার.com, মা, গহিনে, ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড, দিবারাত্রি খোলা থাকে, অন্য সকাল ও উৎসব, বেঁচে থাকার গল্প, বড় বাড়ির ছোট বউ, মায়ানিগম, যত দূরে যাই, কোথাও কেউ নেই ইত্যাদি। পাশাপাশি বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গী প্রাচ্য নাটের অন্যতম সদস্য ও অভিনেতা শাহেদ আলী এবং এই দম্পতির রয়েছে এক পুত্র আদ্রিক ও এক কন্যা আরোহী। সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে নিজেকে তার অবস্থানে তুলে ধরতে সক্ষম হয়েছেন দীপা খন্দকার। আর কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সিজেএমপি পুরস্কার, বাচাসাস পুরস্কার, জয়নুল আবেদিন পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা অর্জন করেছেন আমাদের আজকের অতিথি দীপা খন্দকার। আজ তার জন্মদিনে আরটিভি ও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দীপাপু, আরটিভি এবং মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের পক্ষ থেকে তোমাকে আবারও শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর ফুল, খুব ভালো লাগছে। ফুল পেতে সবসময় ভালো লাগে। আসলে সবচেয়ে পছন্দের উপহার মনে হয় এটা, তাই না? ফুল। আর কি কি পেতে ভালো লাগে? গিফট আসলে যে কোনো কিছুই পেতে ভালো লাগে, সেটা যত ছোট হোক না কেন। আমি বলি যে আমাকে কেউ যদি 2 টাকা দামের একটা কিছু কিনে দেয়, সেটাতেও আমি খুব খুশি হই। কারণ মানে আমার কথা ভেবে কেউ কিনেছে বা আমাকে দিচ্ছে কোনো কিছু মনে করে। অনেক সময় দেখা যায় যে শুটিংয়ে গেছি, একটা ছোট্ট বাচ্চা হয়তো একটা ঘাস ফুল তুলে এনে দিচ্ছে, ওইটাও ভালো লাগে। আসলেই ভালোবাসার আসলে কোনো কি বলবো, বিকল্প ভালোবাসায় নাই, বিকল্প নাই, একদমই না। দীপাপু, একটু ছোটবেলায় যাই ফিরে, তখনকার জন্মদিনগুলো কিভাবে হতো? তখনকার জন্মদিনগুলো অনেক সিম্পল ছিল। আমার লাইফটা আসলে খুব বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, খুব সিম্পল একটা লাইফ ছিল আমার, যে কারণে জন্মদিনগুলো খুব সিম্পলই হতো। ওরকম ঘটা করে বার্থডে কখনোই করা হতো না, কারণ হচ্ছে খুব ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি, যে কারণে আমাদের বাসায় আসলে উৎসব ব্যাপারটা খুব কম ছিল। বার্থডে বলতে আমার যতদূর মনে পড়ে 2-3-তে থাকার সময়, তখন আমার বাবা ভাই দুজনেই বেঁচে ছিলেন। তো ওই ছোট ছোট আশেপাশের বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা, কেক বলতে আসলে তখন যেটা তখনকার কেক আর কি, তারপর একটু চানাচুর, কোক, বিস্কিট, কলা, এই সমস্ত দিয়ে বার্থডে যেরকম হয়, কিন্তু ওইটার একটা মজা ছিল। ওইটুকুতেই তখন মনে হতো অনেক আনন্দময়, ওয়াও সবাই, আমার বার্থডে হচ্ছে, সকাল থেকে একটা প্রিপারেশন। আর তারপরে আসলে মাঝে আর ওরকম করে বার্থডে কখনোই করা হয় নাই। কিভাবে কাটতো মা বোনের সাথে সময়গুলো? ভালো। মা অনেক স্ট্রিক্ট ছিল, কারণ একা যেহেতু আমাদেরকে উনি বড় করেছেন, তো তার অনেক আসলে স্ট্রিক্ট হতে হয়েছে আমাদের সাথে। 2 মেয়েকে নিয়ে বড় হওয়া। তো ওইভাবে ওই যে উৎসব বলতে আমাদের আসলে ঈদ আমাদের মেইন উৎসব ছিল। আচ্ছা। ঈদ ছাড়া আসলে বার্থডে খুব বেশি সেলিব্রেট করা হতো না। ফ্রেন্ডরা বার্থডে করতো, 8-9-এ পড়ি যখন, তখন দেখা যেত ফ্রেন্ডরা গিফট কিনে দিত, গয়না, মাটির গয়না বা একটা পার্স, এরকম ছোট ছোট গিফট কিনে। আবার তখন আমরা গান শুনতাম, অনেক ক্যাসেট গিফট করতো সবাই, ডায়েরি, বই, এই ধরনের গিফটগুলো তখন অনেক পেতাম, এবং সেইগুলো গিফটগুলো আমার কাছে এখনো আছে। আমি দেখি মাঝে মাঝে বসে বসে যে এরা আমাকে এই ধরনের গিফট দিয়েছে। লেখাটা খুব পছন্দ, যে একটা কথা লিখে দিত গিফটের মধ্যে। আর আমার একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিটা এখনো আছে। সবাই একটা করে কমেন্টস লিখতো, মানে এটা আমার খুব পছন্দের ছিল, যেটা পরবর্তীতে স্ক্র্যাপ বুক হিসেবে এখন ওই যে এত বছর পর, 25-30 বছর পর এসেও যখন ওই কমেন্টস গুলো পড়ি, যে ছোট্ট হাতের লেখা, ছোট ছোট ছেলে মেয়েরা 7-8-এ পড়া মেয়েরা লিখেছে, মানে ওই যে মানসিক অবস্থাটা পড়তে খুব ভালো লাগে তখন আসলে। একদমই তাই। শুনবো তোমার আরেক সহকর্মীদের কাছ থেকে পাওয়া গিফটের কথা, তাদের ভালোবাসার কথাও শুনবো দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার গল্পগুলো। কিন্তু তার আগে খুব ছোট্ট করে একটা বিরতি নিতে হচ্ছে দীপাপু, ফিরে আসছি আবারও তোমার। দর্শক, জন্মদিনে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে অতিথির আসনে রয়েছেন প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার সঙ্গে গল্পের বাকি অংশ এবং অতিথিকে নিয়ে ফিরে আসব, তবে খুব দ্রুত সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গে থাকবেন।
বিরতি শেষে ফিরে এলাম আবারও মিশ্রা ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে আছেন বাংলাদেশের শোবিজ, টেলিভিশন আর বিনোদন ভুবনে অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করা অভিনেত্রী দীপা খন্দকার। ফিরছি আলাপে। আপু, আলাপে ফেরার আগে কুইজটি একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে তারুণ্য দীপ্ত, প্রাণোচ্ছল আর সময়ের সঙ্গে এগিয়ে চলা জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা চলচ্চিত্রটির নাম দহন। সেই দহন সিনেমা আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি হতে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা সেটি দেখবার জন্য উদগ্রীব হয়ে আছেন এবং দহনের জন্য আমাদের শুভকামনা রইল। আর তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেত্রী দীপা খন্দকার অভিনীত প্রথম নাটকের নাম কি? অপশন ক কাকতাড়ুয়া, অপশন খ বালু ঘড়ি। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। আর কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন দেখে নিয়ে কি হয়েছেন বিজয়ী। আপু নামটি পড়ে শোনাবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। কেন হাসছি তুমি দেখলেই বুঝবে। অরুণা বিশ্বাস, এটা কি আসলে আমাদের অরুণা দি নাকি? কিভাবে না মনে হয়? লাস্ট 6টি নাম্বার হচ্ছে 055351। অনেক অনেক অভিনন্দন অরুণা বিশ্বাস। আপনাকে নামটি দেখেই আমার আসলে আমাদের অরুণাদির কথা মনে পড়ে গিয়েছিল। ভালো থাকবেন, সবসময় সাথে থাকবেন, এভাবেই আমাদের বেশি বেশি করে কুইজের রিপ্লাই উত্তর পাঠাতেই থাকবেন। চলে যাচ্ছি আবার আপুর কাছে। আপু, তোমার কাছে ফেরার আগে আমি বিরতিতে যাবার আগে বলছিলাম না, আমাদের অনেক সহকর্মী আছেন যাকে আমরা বলি দ্বিতীয় পরিবার, যাদের সাথে বেশিরভাগ সময় কাটাও, মানে নিজের পরিবারের পর আসলে ম্যাক্সিমাম সময় তাদের সাথে ফ্যামিলি বলি আমি। আসলে দ্বিতীয় ঠিক না, আমার ফ্যামিলিটাই আর একটু বড় হয়েছে আর কি ওদেরকে নিয়ে। আচ্ছা, তো এই ফ্যামিলির কিছু মানুষ আছে যারা তোমাকে কিছু বলতে চেয়েছে, উইশ করতে চেয়েছে। চলো একটু দেখে নেই। দীপা খন্দকারের জন্মদিনে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। দীপা খন্দকার একজন লক্ষ্মী মেয়ে, অত্যন্ত শান্ত শিষ্ট এবং গোছানো। আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি তার সঙ্গে। খুব মনোযোগ দিয়ে অভিনয় করেন, স্ক্রিপ্ট মনোযোগ দিয়ে পড়েন, কোনো রকম ফাঁকি দেবার কোনো প্রচেষ্টা নাই। দীপা খন্দকারের জন্মদিনে তার সুন্দর সুখময় জীবন কামনা করি। দীপা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধু আমরা, মনের দিক থেকে সব সময় হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আজ এই জন্মদিনের উইশটা তো আর মিস করতে পারি না। তাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আবারও। ভালো থেকো সবসময়, বাচ্চা দুটোকে নিয়ে, পরিবার সবাইকে নিয়ে। হ্যাপি বার্থডে দীপাপু। তুমি অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো মনের একটা মানুষ। তুমি জানো মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, তুমি জানো মানুষকে কিভাবে ভালোবেসে কাছে রাখতে হয়। তুমি অনেক বেশি ভালো থাকো, যেমনটা তুমি ভালো আছো। আই লাভ ইউ। দীপা খন্দকার, আপনাকে আপা বলবো না ভাবি বলবো? ভাবি বললে সুজন ভাই খুশি হয়, আপা বললে আপনি খুশি হন। হোয়াট এভার, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি আরো ভালো ভালো অভিনয় করুন, দীর্ঘদিন সারা জীবন আমাদের এই ইন্ডাস্ট্রিতে থাকুন, সেই কামনা করি। ভালো থাকবেন, দেখা হবে। দীপা আপু, শুভ জন্মদিন। খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে, আর ভালো ভালো কাজ করবে। একটা ফিল্ম করেছো তুমি কলকাতায় গিয়ে, আমি জানি, এবং সেই ছবিটি আমার এখনো দেখা হয়ে ওঠেনি। খুব তাড়াতাড়ি দেখবো, বাট শুভকামনা সব সময়। অনেক ভালো লাগলো, মানে এত সুন্দর সুন্দর করে সবাই আমাকে নিয়ে কথা বলছে, মনটাই ভালো হয়ে যায় আসলে, মানে আবেগ আপ্লুত হয়ে যায়, এত সুন্দর করে সবাই কমেন্টস করে। সামনাসামনি অনেক সময় হয়তো বলা হয়ে ওঠে না, তাই না? কিন্তু তোমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। কিভাবে অর্জন করেছে ভালোবাসা? আমিও তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা জানো। হ্যাঁ, সেটা জানি। আর ভালোবাসা আসলে কিভাবে অর্জন করতে হয় সেটা ঠিক জানি না। নিশ্চয়ই তুমি ভালোবেসেছো। আমি আমার কাছে তুমি কাউকে ভালো না বেশে ভাষা পাওয়া কি এত সহজ? সেটা হয়তো সম্ভব না। আমি ভালোবাসি, এবং আমার যেটা হয় কি, আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। কারো কিছু ভালো না লাগলে মানে আপন করে সবাইকে আসলে সবকিছু বলে দিই। তোমাকেও বলি, মেয়েটা ভালো লাগেনি, এটা ভালো লেগেছে, বা এভাবে করো, এভাবে চলো। চাই সবাই ভালো থাকুক, এই যে আমার চাওয়াটা, মানে সেটা আমি বাই হার্ট চাই।
এটা হয়তো সবাই বুঝতে পারে এবং তখন হয়তো আলটিমেটলি ভালো লাগে যে না, আপু তো সবসময় ভালোর জন্য বলে, বা দীপা তো সবসময় ভালোর জন্যই বলে, খারাপ কথা চিন্তা করে না কখনো। আসলে আমার কাছে যেটা মনে হয় কি, যে আরেকজনের খারাপ চেয়ে আসলে আমার কি লাভ। আমার মনে হয় তুমি নিজে অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ, এই জন্যই তুমি অন্যের ভালো চাইতে পারো। অনেকেই আছেন যে নিজে ভালো না থাকলে মনে হয় যে আমি বিশেষ ভালো করে নেই। আমার আসলে যেটা মনে হয় কি, যে মিডিয়ার যারা আমার কলিগ, এখন আসলে আর কলিগ বলি না, ওই যে বলি যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা দূরের আত্মীয়, কাছের আত্মীয়, এই টাইপের আর কি, একদমই আত্মীয়ই মনে হয় সবাইকে। তো আমার আত্মীয়রা সবাই ভালো থাকুক, এতে কি হবে যে আমার যে জায়গাটা, এই জায়গাটার প্রতি সবার একটা রেসপেক্ট আসুক। এটা আমার খুব মনে হয় যে সবাই রেসপেক্ট করুক এই কাজটাকে, সবাই জানুক যে কাজটা ভালো কাজ, বা এখানে যারা কাজ করে তারা সবাই ভালো, এটা একটা ভালো প্রফেশন। যখন প্রতিটি মানুষ ভালো থাকবে, প্রতিটি মানুষ তার ভালোত্বটা শো করবে, সবার মাঝে ভালোটা ছড়িয়ে দেবে, তখন আসলে সবার রেসপেক্টটা চলে আসবে এই প্রফেশনের মধ্যে। অনেকে বলে যে এই প্রফেশনটা অনেকে পছন্দ করে না, এই জায়গাটা আসলে ভাঙতে চাই। এই জায়গাটিতেই ফিরবো আপু, কিন্তু একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, একটু ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা বলছি নীলফামারী থেকে। আচ্ছা, জি, আপু, দীপাপুর সাথে কথা বলতাম। জি, কথা বলুন। আপু, শুভ জন্মদিন। থ্যাংক ইউ অনেক, আপনি এত দূর থেকে ফোন করেছেন। নীলফামারী অনেক দূর, অনেক সুন্দর জায়গা, অনেক খুশি হয়েছি ফোন করার জন্য। জি বলুন। জি আপু, তোমার নাটক আমার মানে খুবই ভালো লাগে, আমার বাবারও খুবই ভালো লাগতো। আসলে সে তো পৃথিবীতে নেই, সে তোমাকে সবসময় একটা নাম ধরে ডাকতো, আমার সিম্পল নায়িকা। ও ওয়াও। তো এই জন্য আর কি তোমাকে আজকে ফোন দিলাম, যেহেতু তোমার বার্থডে, আর সকালে উঠেও বাবাকে খুব মিস করছিলাম, আর তোমাকে দেখে আসলে মনে হচ্ছিল যে হ্যাঁ, জীবনে কিছু আছে, বাবা যেটা পছন্দ করতো সেটা এখনো বেঁচে আছে, আর এই বেঁচে থাকাটাই সারা জীবন থাকাবো। তুমি সারা জীবন ভালো থাকো, এটাই দোয়া করবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার বাবাকে জান্নাতবাসী করুক, এবং এই যে তার ভালোবাসা, তার এই দোয়া আদর সবকিছু আমার সাথে থাকবে, এবং তুমিও অনেক ভালো থাকবে। তোমার যদি আরো ভাই বোন থাকে, নিশ্চয়ই তারা সবাই অনেক ভালো থাকবে, এই দোয়া করছি। ইনশাআল্লাহ, এটা আমাদেরও প্রত্যাশা। আপনার আব্বা যেখানেই আছেন নিশ্চয়ই উনি ভালো আছেন এবং ভালো থাকবেন। দীপা আপু, আসলে এই ধরনের ফোন পাওয়ার পর আমি নিজেই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম, আর তোমাকে কি বলবো। আমি একটু ঘুরে আসি, একটু দ্রুত বিরতি নিয়ে আসি, ফিরে আসছি তোমার কাছে খুব দ্রুত আবারও। দর্শক, আমাদের অভিনয় অঙ্গনে নানামুখী দক্ষতার অনন্য অভিনয়ের মানুষ দীপা খন্দকার আর জন্মদিনে আমাদের সঙ্গে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে অতিথি হয়েছেন। ভীষণ রকম ভালো লাগা এই গল্প থেকে আবারও নিয়ম মানা বিরতিতে যেতেই হচ্ছে। ফিরে আসবো অতিথিকে সঙ্গে নিয়ে, সঙ্গে থাকবেন আপনারাও। ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পের শেষ অংশে। সঙ্গে আছেন নিজের অভিনয় দিয়ে অজস্র দর্শকদের ভালোবাসা অর্জন করা অভিনয় ভুবনের চেনা মানুষ, প্রিয় মানুষ, জন্মদিনের অতিথি দীপা খন্দকার আপু। ফিরছি আলাপে। আপু, বিরতিতে যাবার আগে তুমি ফোনটি আসার আগে দর্শক যে যোগ দিয়েছিলেন আমাদের সাথে, তার আগে একটি কথা বলছিলে না, যে আমরা এই প্রফেশন নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। কেন বলে দীপা আপু, আমরা কি সেই জায়গাটিতে আসলে নিয়ে যেতে পারিনি আমাদের এই প্রফেশনকে? ব্যর্থতাটা কার? যেটা মনে হয় সেটা হচ্ছে বাইরের লোকজন তো আসলে এই প্রফেশনে মেশেনি, বা অনেক ম্যাক্সিমাম ফ্যামিলির হয়তো কেউই নাই। সো দূর থেকে অনেকে অনেক রকম ধারণা করতে পারে, সেই ধারণাটা আসলে ভেঙে দেওয়াটা আমাদের দায়িত্ব আমার কাছে মনে হয়। সেই ধারণাটাকে যেন কোনোভাবেই জোরালো আমরা না করি, সেই চেষ্টাটা আমাদের সকলের করা উচিত। অনেকেই আমরা ড্যাম কেয়ার ভাবে চলি, আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, সেলিব্রিটি, আমি আমার লাইফ যেমন খুশি তেমন করে চালাবো, এতে কারো কিছু বলার নাই, এটা আমার পার্সোনাল লাইফ। বাট যখন তুমি সেলিব্রিটি, যখন তুমি নোন ফেস, পাবলিক ফেস, তখন কিন্তু তুমি অনেকাংশেই পাবলিক প্রপার্টি, এবং তখন দেখা যায় দায়বদ্ধতা কিন্তু আরো বেড়ে যায়, কারণ অনেকেই আমাদেরকে ফলো করে। পলিটিশিয়ানরা চাইলেও যা খুশি তা করতে পারে না, তাদেরকে একটা জিনিস মেনটেন করে চলতে হয়, সবার কাছে একটা রূপ মেনটেন করে চলতে হয়। আর্টিস্টদের আরো বেশি,
আর্টিস্টদের একদমই। দায়িত্বটা আরো বেশি আমার কাছে মনে হয়, যে আর্টিস্টদেরকে মেনটেন করে চলাটা খুব জরুরি, যে অন্যের কাছে আমার ইমেজ না, তখন আর আমার একার ইমেজ না, তখন আমার সাথে জড়িত তুমি, আরো একটা মেয়ে, আরো একটা ছেলে, আরো সবাই, অনেকে জড়িত। সো আমাকে ওই মেনটেনটা করে চলা আমার কাছে মনে হয় সবার উচিত। বিশেষ মানুষগুলোর আসলে একটু বিশেষভাবেই লাইফস্টাইলটা গ্রহণ চলা করা উচিত, হওয়া ওভাবেই উচিত। চলা উচিত। কারণ হচ্ছে এই যে যেটা বলছিলাম, যেটা আমাদেরকে ফলো করে। আপু আরেকজন দর্শক যোগ দিয়েছেন, একটু ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যাঁ জি, দীপা আপু, জি, হ্যাঁ, শুভ জন্মদিন আপু। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাটক দেখতে আমার খুবই ভালো লাগে, অনেকদিন থেকেই Thank আমি you. আপনার নাটক দেখছি আপু। জি, জি, হ্যাঁ, আপনার নাটক দেখতে আমার খুবই ভালো লাগে সবসময়। আপনি কে বলছিলেন আপু, কোথা থেকে বলছিলেন? আপু আমি নড়াইল থেকে অরণি বলছি। আচ্ছা, নড়াইল থেকে। অনেক দূর দূর থেকে আপনারা ফোন করছেন, খুব ভালো লাগছে, জন্মদিনে উইশ করছেন, এবং সবচেয়ে ভালো লাগে যেটা শুনতে, সেটা হচ্ছে নাটক পছন্দ করেন এবং নাটক দেখেন, এটা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি সবসময় ভালো থাকবেন এবং আপনার নড়াইলবাসী সবাই ভালো থাকুক, এবং সাথে থাকবেন আমাদের তারকালাগ দেখবেন প্রতি আরেকজন দর্শক যোগ দিয়েছেন। দীপাপু, তোমার সাথে আমাকে কথা বলতেই দিচ্ছে না দর্শকরা। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসসালামাইকুম। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? ঢাকা থেকে বলতেছি আমি, দীপা টিনটুনিকে শুভ জন্মদিন জানানোর। শুভ জন্মদিন জানানোর জন্য ফোন করেছেন। আচ্ছা, অনেক হ্যাঁ, অনেক কথা ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকবেন, ভালোবাসবেন এবং নাটক দেখবেন, তাতে আমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপু, তুমি দেখতেই পাচ্ছ টেস্টি ট্রিটের সৌজন্যে একটি খুব সুন্দর কেক একটা আনা কেক চলে হয়েছে। এসেছে। সবাই যেমন তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে, আমরাও একটু ছোট করে শুভেচ্ছা জানাতে চাই, কেক কাটতে চাই তোমার সাথে। যদিও তোমার দুটো বাবু যদি এখানে থাকতো, তারা নিশ্চয়ই খুবই দুঃখ পাবে এটা দেখে যে তাদেরকে ছাড়া কেক কাটা হ্যাঁ, হচ্ছে। আমার মেয়ে সকালবেলা সেটাই বলছিল, ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগেই যখন বলছিল, যে আমি বলছিলাম যে আমি একটু আরটিভিতে যাব, তখন বলছে যে কেন, তা আমি বললাম যে আঙ্কেলরা বার্থডে করবে। তোমার বার্থডে করবে, আমাদেরকে ছাড়া আমরা যাব না? আমি বলছি, না, ওখানে তো কেউ যায় না, আসলে সবাই দেখবে, বার্থডে করবে আর ওরা কেক কাটবে। খুবই দুঃখিত আমরা। এরপর নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আসবো। তোমাদের তো স্কুল ছিল, দোষটা কিন্তু আমাদের না, তোমাদের। চলো আমরা সবাই মিলে একসাথে কেক কাটি। জন্মদিন শুভ, জন্মদিন জন্মদিন শুভ। আজকে না জানি তুমি আরো কত, তোমাকে আগে আজকে না জানি তুমি কতগুলো কেক কাটবে আপু। সব সময় অনেক ভালো থেকো, অনেক এভাবে সাথে থেকো, আমাদের ভালো কাটুক তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আপু, এই কামনা থাকলো। দেখা হবে আবারও ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে, বারবার দেখা হবে আপনাদের সাথে, সেই কামনা করি। যতদিন বেঁচে থাকবো, সুস্থ যতদিন থাকবো, আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, এভাবে করে আরটিভি তো থাকবেই, এবং আরটিভি আশা করি এরকম প্রতি বছর বার্থডে পালন করবে, সেই আশা করছি, প্রত্যাশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপু, ভালো থেকো তুমি সব সময়। দর্শক, সময় আসে সময় যায়, মানুষ আসে মানুষ যায়। কেউ কেউ একে বলেন সময়ের বদল। আসলে কি সময় বদলায়, নাকি সময়ের পথ ধরে প্রকৃতি বদলায়? মানুষ বদলায়, অনুভূতি বদলায়, আর শত বদলেও মানুষের বদলে মানুষই আসেন, মানুষই চলে যান। সুতরাং অতএব তাই আমরা চাই বিশ্ব সংসারের সকল বদলের মাঝেও মানুষ মানুষকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, বুঝুক বা ভাবুক তারই মতো একজন মানুষ হিসেবে। ভালো থাকুক প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবং তার পরিজন, সতীর্থ, স্বজন সকলে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন এবং জনপ্রিয় সব অনুষ্ঠান সহ এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtv entertainment-এ। আবারও সবার জন্য শুভকামনা।